দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আমরা জানি খালেদা জিয়া কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা হসপিটালের সামনে অবস্থান করছি। তার চিকিৎসার বিষয়ে এখন পর্যন্ত সবশেষ যে আপডেট সেটি হচ্ছে বেগম জিয়ার গতকালকে রাতেই বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, বিশেষ করে কিডনি এবং লিভারের যে পরীক্ষা সেগুলো কিন্তু করা হয়েছে এবং সেগুলোর ফলাফল হচ্ছে আজকে সকালে পাওয়ার কথা। এরপরে কিন্তু বাংলাদেশ, চীন এবং যুক্তরাজ্যের যে চিকিৎসক টিম রয়েছে সেই মেডিকেল বোর্ডের অধীনে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তার শারীরিক অবস্থা ঠিক কোন পজিশনে এই মুহূর্তে আছে। গতকালকে আমরা সবশেষ যেটি জেনেছিলাম যে তিনি এই মুহূর্তে আসলে দেশের বাইরে যাওয়ার মতো ক্যাপাবল না, কারণ তার শারীরিক অবস্থা অনেকটাই কিছুটা আনস্টেবল ছিল এবং যেহেতু বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার যে পথ সেটি অন্তত ফ্লাই করতে হবে অন্তত 10 থেকে 12 ঘন্টায়, সেটি আসলে খুব বেশি সম্ভব ছিল না। ফলে তাকে যে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটিতে কিন্তু সরে এসে তার পরিবার এবং বিএনপির পক্ষ থেকে এখন যেটি সবশেষ পরিস্থিতি সেই অনুযায়ী তার জন্য বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে এবং সেটি হয়তো মঙ্গলবার নাগাদ বাংলাদেশে আসতে পারে এবং বুধবার নাগাদ তাকে ফ্লাই করা হতে পারে এবং যুক্তরাজ্যে নিয়ে সেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হতে পারে, সেই প্রস্তুতি কিন্তু আছে। তবে তাকে সেখানে নেবার আগে কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি অনেক বেশি জরুরি বলে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, যেটি আমরা গত কয়েকদিনে দেখেছি যে তার ফুসফুস, লিভার এবং হৃদযন্ত্র সহ কিডনিতেও কিন্তু আসলে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়েছে। সেই ইনফেকশনগুলো আসলে প্রতিনিয়ত বাড়তি ছিল। সেই বাড়তি অবস্থা থেকে অনেকটা স্টেবল যদি হয় তখন হয়তো তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে এবং গত 25 তারিখে যখন তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়, অর্থাৎ ভেন্টিলেশনে নেওয়া হয়, তখন থেকে কিন্তু তার ব্যাপারে আসলে সারা দেশে বিভিন্ন ধরনের গুঞ্জন চলে এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে আসেন এবং একই সাথে সাধারণ মানুষও তার জন্য এখানে হসপিটালের সামনে ছুটে আসেন। তবে গতকালকে থেকে আমরা যেটি লক্ষ্য করছি যে সেই পরিমাণ কিছুটা কমেছে এবং চিকিৎসকরা যেহেতু বারবার আশ্বস্ত করছেন যে বেগম জিয়া মোটামুটি শারীরিক অবস্থা কিছুটা স্টেবল রয়েছে, ফলে সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু অনেকটা কমেছে এবং হসপিটালের সামনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু এসএসএফ এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে। হসপিটালের সামনে আমরা দেখছি যে বিজিবি এবং পুলিশের সঙ্গে আর্ম পুলিশের সেখানে মোতায়েন করা আছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। তো এই ছিল আমাদের কাছে এখান থেকে সবশেষ পরিচিতি রিপোর্ট।